আল্লাহর কসম, 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 একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি দামি। হ্যাঁ, বুঝাতে পারলাম না, বুঝাতে পারলাম না, নিজেও বুঝি নাই, বুঝাতেও পারি নাই। বুঝি নাই, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন বুঝি নাই তো সেটাও বুঝি নাই। কি বলছি বলেন? বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস পড়বে 10 বার, 10 বার, আল্লাহ নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, কোন দেশের মন্ত্রী হলে জান্নাতে 3 মিনিট একটা ঘর বানানো যাবে? কোন দেশের প্রেসিডেন্ট হলে জান্নাতে 3 মিনিট একটা, আমেরিকাতে 3 মিনিট একটা ঘর বানানো যাবে? আরে দূর বদল কোটে 3 মিনিট একটা ঘর বানানো যাবে কোন দেশের প্রেসিডেন্ট হলে? বুঝছি, আমি বুঝে গেছি, এবং এটা আমার জিম্মাদারির মধ্যে পড়ে, আমি বুঝছি, এটা আমার জিম্মাদারি। কসম খোদাকে, এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমি জানি, আমি পড়ছি, আমি কোরআন পড়ছি, আল্লাহ কসম আমি পড়ছি, আমি পড়ছি কোরআন শরীফ। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এজন্য আমি পড়ছি, বসে ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যে আজর আযীমের সন্ধান পায়, যে আজর আযীমের সন্ধান পায়। বলেন বলেন কি বলছেন? বলেন আজরে আজিম, বলেন আবার বলেন আজরে আজিম, বলেন। যে আজরে আজিমের সন্ধান পায় সে আবার দুনিয়ার জন্য কাঁদে কেমনে? সে আবার দুনিয়ার জন্য কাঁদে কেমনে? সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? আল্লাহ, সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? বলেন সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى فأما من طغى وآثر الحياة الدنيا আল্লাহর কসম, দুনিয়া 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 বলবা, দুনিয়া 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 বলবা, দুনিয়া অতটুকুই আসবে যতটুকু রব বরাদ্দ রেখেছেন, ততটুকুই আসবে। আখিরাত আখিরাত বলবা, তুমি বলে বলে সেখানে গিয়ে শেষ করবা, রব সেখান থেকে দেয়া শুরু করবে। কি হয়? এজন্য আল্লাহ নবী মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। কোন দেশের মন্ত্রী হলে একটা ঘর হয়? সুইজারল্যান্ডে একটা ঘর হবে, তাও আবার 3 মিনিটে। সুবহানাল্লাহ। কোন দেশের প্রেসিডেন্ট হলে অস্ট্রেলিয়াতে একটা ঘর হবে, তাও আবার 3 মিনিটে। পড়বো তো? আল্লাহ নবী বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হয়তো ওমর বললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমি অনেকগুলো বানাবো। এবার রাসূল বলেন ওমর আল্লাহু আতিয়াবু আকবার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। হ্যাঁ, কেমনে বলবো? কেমনে বললে আপনি পড়তেন? কেমনে বললে আপনি পড়তেন? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। সারা দুনিয়ার সাগর আর মহাসাগরে যত ফেনা আছে, সমস্ত ফেনা বরাবর যদি তোমার গুনাহ হয়, রাসূল বলেন কথা দিলাম, ইমাম বুখারী বলেন যাও, আমিও তাসহিহের ব্যাপারে কোনো সন্দেহ না করে আমি লিখে দিলাম। এবার রাসূল বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর,
যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, এদিকে তাকান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিম, রাসূল বলেন কোন মানুষ যদি ফজরে এটা পড়ে 100 বার, মাগরিবের আগে পড়ে 100 বার, সূর্য ওঠার আগে 100 বার, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হিনা ইয়াসবাহু ওয়া হিনা ইউমসি মিআতা মাররা, রাসূল বলেন সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার। আল্লাহ নবী বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ নবী বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। আচ্ছা বলুন তো দেখি রাসূল আমাদেরকে কি দিতে চেয়েছেন? আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, ওয়ামা সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহান বরকতে উম্মতের 1 মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। লেকিন আমরা নিলাম না 10 টাকা। হাশরের ময়দানে গিয়ে ফালা তালুমুনি, হাশরের ময়দানে গিয়ে আমাকে বর্জনা করবা না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজে বর্জনা করবা। তুমি কেন করলে না, তুমি কেন করলে না, তুমি কেন বানালে না, তুমি কেন বানালে না? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত, তিনি তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ এর মধ্যে লিখেছেন, জান্নাতি যখনই কোনো মুমিন যখনই কোনো কাজ করে, যখনই কোনো মুমিন যখনই কোনো তাসবিহ পড়ে, সঙ্গে সঙ্গে ওই তাসবিহটা আরশে আজিমে গিয়ে আওয়াজ তোলে। এবার তিনি বলেন, উফ আহ শয়তান পাগল হয়ে গেছে। ইন্না লিল্লাহি, সঙ্গে সঙ্গে আওয়াজ তোলে, ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ তোলে। এবার রব জিজ্ঞেস করবেন, মান আনতা, কে তুমি আওয়াজ করছো? সুবহানাল্লাহ। আমার এই পাগলের পেছনে এখন কেউ আওয়াজ করলে আমরা কি বলি? এই কে রে, বলবো না? আওয়াজ উঠে, রব জানেন, তারপরেও জিজ্ঞেস করেন আমাদেরকে তারিজের জন্য, আমাদেরকে উৎসাহের জন্য, কে তুমি আওয়াজ করছো? সঙ্গে সঙ্গে বলবে, আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর। তো সঙ্গে সঙ্গে রাসূল বলেন, মান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, কোন মানুষ যদি পছন্দ করে এই কথাটা যে আমার রবের কাছে আমার নাম উচ্চারিত হোক, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। ফালইউকসির বিহাদিহি তাসবিহ, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বিশ্বাস হয়? এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত, তিনি তার কিতাবে লেখেন হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ এর মধ্যে লেখেন, প্রতিটা তাসবিহর মধ্যে রব্বে কারীম নাম্বার বসিয়ে দেন, নাম্বার লাগিয়ে দেন, নাম্বার লাগিয়ে দেন। এবার তিনি বলেন, এই নাম্বারের কাগজটা আল্লাহ তাআলা কোন ফেরেশতার হাতে তুলে দেন, যাও এটা জান্নাতের সুপারভাইজারের হাতে তুলে দাও, জান্নাতের ফেরেশতাদের সরদারের হাতে তুলে দাও। প্রতিটা মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। এবার প্রতিটা মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাতে কোটি কোটি ফেরেশতা নিয়োজিত রেখে দিয়েছেন। প্রতিটা মুমিনের জন্য করে ঘুমাবা পারবা? সুবহানাল্লাহ বলেন। মরে গেছে, দিল মরে গেছে, মোবাইলে দিল মেরে ফেলছে, গুনাহ কলিজা ঝাঁঝরা করে দিছে। যত দামি কথাই বলেন ওদের কলিজায় আর ঢোকে না, কলিজায় ঢোকে না। রাসূল বলেন, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? আচ্ছা বলুন তো দেখি, এর চেয়ে বড় সহজ অফার আর কি? সাহাবা বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব, কে পারবে? আল্লাহর নবী বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ।
সবাই কিন্তু সুবহানাল্লাহ বলে না। কলিজা ভিজে না। কলিজা না ভিজার একটা কারণ আছে। কলিজা না ভিজার সবচেয়ে বড় কারণ কি বলবো? বলবো আমার গুনাহ। আমার গুনাহের কারণে আপনাদের কলিজা ভিজে না। মনে হয় বুঝেন নাই। আমার গুনার কারণে আপনাদের কলিজা ভিজে না। আমাদের গুনাহ আপনাদের কলিজা ভিজে না। হাল ইস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? ক্বালু আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, এর চেয়ে সহজ আমল আপনাকে আর কি দিত? তুমি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়বা, 3 ভাগের 1 ভাগ নেকি হয়ে গেল। এর চেয়ে সহজ আমল তোমার আর কি দিত? এর চেয়ে দামি আমল তোমাকে আর কি দিত? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে যে আমলগুলো সন্তান পায় সে আবার নির্বাচনের জন্য না আছে কেমনে? আমার বুঝে ধরে না, এটা আমার বুঝে ধরে না। যে জান্নাতের সন্তান পায় সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? আমার কি কোন নাম কইতাম না। আমি গিয়ে দেখলাম গাধার ঘরের গাধা, পিঠে কিতাব। তো ওই মাওলানা আমাকে বলতেছে দেখেন মাসালুহুম কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তো দেখেন গাধার পিঠে কিতাব। আল্লাহ যা বলছেন তার এই জানোয়ারটার পিঠে কতগুলো কিতাব আছে, লেকিন দিলে কোনো কিতাব নাই। দিলে কোনো কিতাব নাই। আমার আব্বা রহমতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দে থাকাকালীন আমাকে চিঠি লিখতেন, মাঝে মাঝে চিঠি যাইতো আব্বা। তা আব্বা একটা চিঠির মধ্যে লিখছেন, যদি জানতাম আব্বা থাকবেন না, আব্বা চিঠিগুলো রেখে দিতাম। তা আব্বা লিখছেন, তোমাকে কিতাব পিঠে বহন করে আনার জন্য আমি পাঠাই নাই, আমি কিতাব হৃদয়ে ধারণ করে আনার জন্য পাঠিয়েছি। কিতাবের বোঝা বহন করে তুমি দিল্লি থেকে দেওবন থেকে কিতাব কিনে কাঁধে করে বাংলাদেশে নিয়ে আসবা, আমি এই জন্য কিন্তু তোমাকে পাঠাই নাই। আমি তোমাকে পাঠিয়েছি কিতাব দিলে করে নিয়ে আসবা, এখানে করে কিছু নিয়ে আসবা, বেশি লাগবে না। আর পিঠে করে বেশি আনলেও কোনো লাভ নাই। কি ভাই আজীব। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি মানি অর্ডার ফরমের নিচে দিয়ে আমাকে লিখে দিতেন, 3 লাইন লেখা যেত, লিখতো তোমাকে মাহফিলে ঘোরার জন্য আমি নানুপুর পাঠাই নাই, এখন পড়ো, পরবর্তীতে তুমি ওয়াজ করবা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কি কথাটা না বললো বলেন তো? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এজন্য মেরে ভাইও, জিকিরের মতো জিহ্বা, আল্লাহর কসম, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা, তিনি বলেন আল্লাহ তাআলা যাকে 3টা জিনিস দান করলেন, 1 নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করলেন, 2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন, 3 নম্বরে কাঁদার মতো 2 চোখ দান করলেন। হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাআলা তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিলেন। কি ভাই, কেমন ছিল আমাদের আসলাফ ও আকাবের? কেমন ছিলেন তারা? কি করতেন? তাদের ঠোঁট নড়তো না? বলেন কি দিয়ে নড়তো? জিকির দিয়ে। কি দিয়ে বলেন? জিকির দিয়ে নড়তো। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। যেই সময় জিকির ছাড়া চলে গেছে, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যেই সময় চলে গেছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য কি করবে? ওই সময়ের জন্য আফসোস করবে। আমরা তো আর বুঝি না যে সেটাও তো বুঝি না। এক হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কোন মানুষ যদি আসরের আগে মসজিদে যায়, এশার আগে মসজিদে যায়, রাসূল বলেন সে যদি এই সময়ে 2 রাকাত নামাজের তৌফিক পায়,
কয় রাকাত নামাজ? শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তার আছে। 12টা ধরেন, 4টা 12 বাজে, 4টা 15 কি একামত। এখন 7টা 10 বাজে, 7টা 15 এশা। এই 2-4 মিনিট সময়ে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন খায়রুন লাকা মিন বাকাই দুনিয়াকা, আল্লাহর নবী বলেন তোমার বাকি দুনিয়া থেকে, সারা পৃথিবী থেকে তোমার এই 2 রাকাত তোমার জন্য শ্রেষ্ঠ। আচ্ছা বলুন তো, আর কোন শব্দ দিয়ে আমাদেরকে রাসূল তারগীব দিতেন? আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বুঝাতেন যে তোমার আখিরাত তোমার জন্য কতটা জরুরি, আর তোমার আখিরাত বানানো তোমার জন্য কতটা সহজ? আরে সহজ না কঠিন বলেন? বুঝাতে পারতেছি না তো, হ্যাঁ বলে না, নাও বলে না। সহজ না কঠিন বলেন? আচ্ছা আর কি বলতেন? রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমে